শ্রম কার্ড বাতিল সহ শ্রমিক কৃষকদের বিভিন্ন দাবির সমর্থনে আগামী 12ই ফেব্রুয়ারি সারা ভারত সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে বামপন্থী শ্রমিক ও কৃষক সংগঠনগুলি। এরই সমর্থনে রবিবার কাঁচরাপাড়া এলাকায় শ্রম কার্ড বাতিল, কৃষকদের ফসলের ন্যায্য মূল্য প্রদান, 100 দিনের কাজের বকেয়া মজুরি প্রদান এবং 200 দিন কাজের গ্যারেন্টি সহ বিভিন্ন দাবি তুলে ধরে মিছিল সিপিআইএম পার্টির পক্ষ থেকে কাঁচরাপাড়া এলাকায়। সিপিআইএম নেতা দেবাশিস রক্ষিত তিনি তিনার বক্তব্যে জানান, আগামী 12ই ফেব্রুয়ারি দেশে সাধারণ ধর্মঘট হলেও মাধ্যমিক পরীক্ষার্থীদের আমরা কোনো প্রকার অসুবিধা হতে দেব না। এবং তিনি আরও জানান, রাজ্যে শিল্প ধর্মঘট হবে, শ্রমিক কৃষকদের দাবি পূরণ না হলে আন্দোলন জোরদার হবে। আরও কি বলেছেন বিস্তারিত শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। শিল্প ধর্মঘট সফল করুন। 100 দিনের কাজকে অবিলম্বে 200 দিন করতে হবে এবং তার বকেয়া মেটাতে হবে। এই দাবিকে সামনে রেখে আগামী 12ই ফেব্রুয়ারি রাজ্য জুড়ে শিল্প ধর্মঘট সফল করুন। এই লড়াই করে পেয়েছি যা, এই লড়াইকে সামনে রেখে আগামী 12ই ফেব্রুয়ারি রাজ্য জুড়ে শিল্প ধর্মঘট সফল করুন। সমস্ত শ্রমিকদের ন্যায্য মজুরির দাবিতে আগামী 12ই ফেব্রুয়ারি শিল্প ধর্মঘট সফল করুন। এই যে শ্রম কোড বাতিলের যেই দাবি নিয়ে আপনারা আজকে যে র্যালি করছেন এবং ধর্মঘটের ডাক দিচ্ছেন, কি বলবেন? কি বলবো মানে কি, আপনারা তো দেখলেন যে 4টি সর্বনাশা শ্রম কোড যেটা বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার লাগু করেছে তা প্রত্যাহারের দাবিতে এবং শ্রমিক কৃষকদের ফসলের ন্যায্য মূল্যের দাবিতে, কৃষি বিল, বিদ্যুৎ বিল বাতিলের দাবিতে এবং 100 দিনের যে কাজের টাকা অন্যায়ভাবে বিজেপি সরকার আটকে রেখে দিয়েছে কেন্দ্রীয় সরকার তৃণমূলের দুর্নীতি ঠেকানোর নাম করে, যাতে করে সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছে, কৃষকরা গরিব মানুষ গ্রামে সেই 100 দিনের বকেয়া টাকা অবিলম্বে দিতে হবে এবং 100 দিনের বদলে বছরে 200 দিনের কাজ চালুর দাবিতে হচ্ছে যে আমাদের সর্বভারতীয় ধর্মঘট হচ্ছে 12ই ফেব্রুয়ারি। সমস্ত ট্রেড ইউনিয়ন, কৃষক সংগঠনগুলি সবাই মিলিতভাবে, কিন্তু আমাদের রাজ্যে যেহেতু মাধ্যমিক পরীক্ষা সেই জন্যই সেইটাকে আমরা সর্বভারতীয় ধর্মঘটের পরিবর্তে সারা ভারতে যা হবে সে তার সমর্থন আমরা শিল্প ধর্মঘট এখানে হচ্ছে যে করছেন সমস্ত ট্রেড ইউনিয়নগুলোর পক্ষ। আর দেখা যায় পরিবহনে ছাড় থাকবে, মানে পরীক্ষার্থীরা বাসে, ট্রেনে, অটোতে তারা যাতে পরীক্ষা কেন্দ্রে নির্বিঘ্নে পৌঁছাতে পারে সেই জন্য গণপরিবহনে আমরা ছাড় দিয়ে শিল্প ধর্মঘট আমরা ডেকেছি। তাহলে যে দেখা যাচ্ছে আনন্দপুরে যে ঘটনাটি ঘটেছিল, যেখানে শ্রমিকদেরকে তালা বন্ধ করে যেভাবে মানে তারা যে মারা গেল, এই বিষয়টা কি চোখে দেখছে? তো রাজ্যে যে সরকার আছে সেই সরকার তো শ্রম স্বার্থ বিরোধী। আপনারা দেখছেন না যে এই সরকারের আমলে যে কোনো শ্রমিকের মৃত্যু ঘটে টাকা দিয়ে তারা হচ্ছে জীবনকে বিক্রি করবার মানে টেন্ডার দিয়েছে তার জন্য। ফলে এটা হবে মোদী সরকারের এই যে জনবিরোধী শ্রম কোড, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একটা কথা বলছেন, তৃণমূল একটাও রাস্তায় নেমেছেন বলছেন, কারণ দিদি মোদি সেটিং আছে, যাহা 56 তাহাই হচ্ছে 59। আমরা প্রথম দিন থেকেই তাই বলেছি, ফলে যা হওয়ার হচ্ছে। এইটা হয় নাকি যে এই যে মালিক বা মোমোর তার সঙ্গে বিদেশ সফরে গেছে শিল্প আনার নাম করে, আর এমন শিল্প এনেছেন যে গোডাউনে শ্রমিকদের তালা মেরে বন্ধ করে রেখে দিচ্ছেন। এটা হয়? শ্রমিকরা ভেতরে শুয়ে আছে, বাইরে তালা মেরে রেখে দিয়েছে। কোন মধ্যযুগীয় বর্বরতা? আমাদের রাজ্যেই সম্ভব। আবার কি ভোট আসার আগে কি ভাতার সিস্টেম করে চালু করছে নাকি বেকারদের জন্য? ভাতার বা দিয়ে হচ্ছে যে টাকা দিয়ে ভোট কিনতে চাইছেন, কিন্তু এটা আমি মনে করি সমগ্র নারী সমাজকে অপমান করা হচ্ছে বেকার সমাজকে। কারণ পয়সা দিলেই যে সবাই ভোট দেবেন তা তো না, এটা তো সরকারি টাকা, এগুলো কারোর পারিবারিক সম্পত্তি বা ব্যক্তিগত টাকা কেউ দিচ্ছেন। ফলে আমরা মনে করছি যে ভাতা দিচ্ছেন কিন্তু তার মানে মহিলারা তো ভোট দিয়ে দেবেন, তা কিন্তু এত বোকা ভাববার কারণ নেই। কারণ প্রত্যেকটি মা ও বোনেদের অভয়ার স্মৃতি মনে আছে, প্রত্যেকটি মার বোনেদের কাছে এই রাজ্যে নারী নির্যাতনের ঘটনা মনে করা আছে, তাদের প্রতিদিনকার চলার পথের সামাজিক সুরক্ষার বিষয়টি জানা আছে। ফলে এত কেউ যে ভোট দিয়ে দেবেন ভাতার জন্য তা কিন্তু কখনোই এটা হবে না আমরা মনে করি না, বা বেকার যুবকরাও দিয়ে দেবেন, এতে কিন্তু তাদেরকে অপমানিত করা হচ্ছে, তাদের কেনবার যে ঘুরিয়ে কথা বলা হচ্ছে আমরা মনে করি না। তাতে এরা পণ্য হিসাবে বিক্রি হবে, কারণ প্রত্যেকেরই শুভবুদ্ধি সম্পন্ন, প্রত্যেকেরই বোধ আছে, প্রত্যেকেরই অন্তর আছে, প্রত্যেকেরই হৃদয় আছে। আচ্ছা, ঠিক আছে।
এই ধর্মঘট সমর্থনে কমরেডরা অংশগ্রহণ করবে। সবাইকে ধন্যবাদ এই কর্মসূচিতে অংশগ্রহণের জন্য।